এখানে আছে বেগুন ভাজা, করলা ভাজি আর ভাত। এখানে আছে ডাল সজনা দিয়ে। এখন আমি খাবো মুড়ি। মুড়ির ড্রাম নিয়ে নিছি, খোলাও যায় না। দেখছো 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 দেখছো, খোলা যায় না। মুড়ি আছে এতটুকু, এর মধ্যে অল্প খাবো, বেশি খাবো না। চিড়া আছে, চিড়া খাবো না, মুড়ি খাবো। এই গামলার মধ্যে খাবো। আর উনি বাবু তো দিয়ে মোবাইল দেখতেছে। উনি তো মানে ব্যাপার স্যাপারে আলাদা। উনি বাড়ি আসলে মোবাইলটা আর মানুষটা, মোবাইলটা আর মানুষটা। রে মানে কি কম আর, কোয়ার কোনোই নাই। মুড়ি মাখায় নিছি, এগুলো খাওয়ার শেষের দিকে। সেই লাগবে মুড়ি মাখাটা, খাবা? হুম, ভাজা তেল দিয়ে দিচ্ছি না, বাম্বা লাগছে। লঙ্কা গেলাম মশলা হয়ে যাচ্ছে, ভাজা হয়েছে মশলা। মশলা বুঝো, কড়কড়া একদম ভাজা হয়ে যাচ্ছে, ঝাল বুঝে যাচ্ছে না। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফ্যামিলিতে। সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আর একটা ব্লগ শুরু করে দিলাম। আর এখন ব্লগটা আমি মিষ্টি ফ্যামিলিতে দিব। আগে পেজ আমার প্রোফাইলে দিতাম, তো ভাবতেছি এখন থেকে, আজকের থেকে আর কি, এখন একটা ভিডিও আপলোড দিয়ে দিলাম, ব্লগ ভিডিও। তো এখন থেকে পেজেই ভিডিওগুলো দিব। তো চলো এখন খাওয়া দাওয়া করবো কয়টা। আর মেয়েকে এতক্ষণ ধরে খাওয়াইলাম, ঘুম পাড়াইলাম, একটুখানি মানে শুয়ে শুয়ে ঘুম পাড়াইলাম। আমিও উঠে গেলাম, উনিও উঠে গেল। এখন কান্না করতেছে, জানো আমার মাথাটা পুরা মানে খারাপ। আজকে শরীরটাও ভালো নাই। বাইরের কাজবাজ হয়ে গেছে, রান্না বান্নাও হয়ে গেছে, মানে রান্না করে রান্নাঘর মুছে বাসন মেজে বারান্দা টারান্দা মুছে নিলাম, মুছে নিয়ে বাইরেটাও পরিষ্কার করে নিছি। কিন্তু কি বলতো, ঘর গুছানো হয়নি এখন আমার। খালি মানে এই ঘরের বিছনাটা গুছাইছি, ওই ঘরের বিছনা আছে, কাপড় চাপড় টুকটাক আছে গুছানোর। কিছু কাপড় গুছানো হয়ে গেছে, সকালে গুছাই নিছি। আরও কিছু কাপড় আছে ওই ঘরে, ওগুলো গুছাইতে লাগবে। ঘর মুছতে লাগবে, 2 রুম মুছা হয় নাই, বাথরুম পরিষ্কার করা হয় নাই। তো ইনি তো কান্না করা শুরু করে দিছে। এখন আমার কাজ করতে করতে এখন বাজে কয়টা বলো তো, দাঁড়াও দেখাচ্ছি। এখন বাজে 2টা 17। তো এখন যদি আমি এগুলা কাজ শুরু করি না, আমার কালকের মতন আজকেও, মানে কালকে 4টার দিকে চান করছি জানো, আর খাওয়া দাওয়া করতে করতে 4:30 5টা বেজে গেছে। আর সকালে যেহেতু কিছু খাওয়া হয়নি, সকালে চা বিস্কিট খাই, তো অতটা লেট করলো না, প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরে আর শরীরটা খারাপ করে। তো সেজন্য ভাবলাম যে কয়টা খাইয়ে নিই, 2টা বেজে গেছে, 2:30 বাজতেছে। তো কয়টা খাই, খাইয়ে দিয়ে বাকি কাজ বাজ শুরু করব। তো চলো দেখাই তোমাদেরকে কি রান্না করছি আজকে। রান্না হয়েছে এই যে করলা ভাজা, বেগুন ভাজা আর ডাল, একসাথে সব কিছু নিয়ে নিছি। এই যে মেয়েদেরকে খাওয়াইছি, এগুলা কি অবস্থা হয়ে আছে, বোতল টোতল ধুইতে লাগবে এগুলা। ওই ঘরও মুছা হয় নাই, এই ঘরও মুছা হয় নাই, সব মুছতে লাগবে। আগে শান্তি মতন কটা খাই, খাইয়ে দেয় তারপর বাকি কাজ বাজ করবো। কাজ বাজ তো সারাদিন আসেই। এখন না মাথা মুথা আঁচড়ানোর সময় পাইনি, সকাল থেকে শরীরটা ভালো না, ওইভাবে কাজ বাজ করতেছি। কেউ আমার কষ্ট বুঝে না। আমার অসুবিধা কারো চোখে পড়ে না। কারো কিছু হইলে পরে আমার মানে সব কিছু আমাকে টানতে লাগবে, কিন্তু আমার কিছু হইলে পরে কেউ দেখার নেই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, পরে আবার আসতেছি। খাওয়া খাওয়া দাওয়া বলছি, খাওয়া দাওয়া এখন করবো। অল্প একটু ভাত নিলাম, তখন দেখাইলাম তোমাদেরকে।
যে ইসে বসছিলাম কি বলতো, তখন সামনে আসলাম তোমাদের, তখন খাওয়া দাওয়ার সময়, তখন তো চান না করে খাওয়া দাওয়া করছিলাম। কাজ বাজ কমপ্লিট করলাম, এখন করে ঠাকুর টুকুর দিলাম, দিয়ে টিয়ে কয়টা নিচে খাবো, খাই দায় একটু রেস্ট করবো। এখন কয়টা বাজে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে বলতে আমি দেখি 4:30 বাজে। তো কয়টা খাই, চান করার পরে যদি একটু না খাই না কেমন কেমন লাগে, ভালো লাগে না। তো চলো কয়টা খাই দেয় একটু রেস্ট করি, চোখগুলো মানে ঘুম ঘুম পাচ্ছে। ভাত খাইলাম, খাই দিয়ে একটা আইসক্রিম ছিল ফ্রিজে, তো ভাবলাম যে খাই। ওই যে ওনার আসে জ্বর, সেজন্য ওনাকে দিব না জন্য বড়দের পেটেই ঢুকাচ্ছি, বড়রাই সব খাইয়ে নিচ্ছি, কারণ ওনার জন্যই আনা। তো উনি তো একদিন খাইছে, তারপর থেকে জ্বর, তো ভাবলাম যে না ফ্রিজেরটা শেষ করে নিই। অনেক কয়দিন হইলো আনা হয়েছে। টেস্টি আছে, দেখে মনে হচ্ছে বরফ জাতীয়, কিন্তু টেস্টটা আলাদা। একটুখানি হবে, হ্যাঁ এতটা গরম পড়ছে যে বলার মতন না, জানো বাইরে যায় থাকাই যায় না, 2 সেকেন্ডও থাকা যায় না বাইরে যায়। একদম রাতের খাওয়া দাওয়া রান্না বান্না, দুপুরের ডাল আছে, তো আমার বাবার জন্য খেয়ে দিলাম। আর ভাত করলাম, করলা সিদ্ধ করলাম, আলু সিদ্ধ দিচ্ছি, আলুগুলো মাখা করব। আর এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি আর লবণ দিয়ে নিচ্ছি। আজকে রাতে আলু সিদ্ধ করলা সিদ্ধ দিয়ে ভাত, আর ডাল অল্প আছে, তো বাবার ঝোল সবজি ছাড়া ভাত খেতে পারে না, সেজন্য ওর জন্য খেয়ে দিলাম। আর আমরা গরম গরম খাবো, তো সেজন্য সিদ্ধ দিয়ে খাই নিতে পারবো, কারণ ওর বাবা তো আস্তে আস্তে অনেকটা রাত করবে, তো অত রাতে আইসে এগুলোকে খাইতে যাবে না। এই সরো 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 সরো, লবণ গেল রে। ও রাত্রেবেলা না সিদ্ধ ভাতও ভালো লাগে, তাই না? গরম গরম খেলে ভালো লাগে। আর উনি তো 12টা 1টার আগে তো বাড়িতে ঢুকবে না, তো আমার জন্য সেজন্য ডাল রাইতে দিলাম। বড়লাগুলা পোড়া হয়ে গেছে, একটা বড়লায় পোড়া ঢুকছে, তার মানে সিদ্ধ হচ্ছে না। চলো তো আলু সিদ্ধ মাখা হয়ে গেল, এখন করবো কি বলো তো, ওর বাবার জন্য আগে রান্নার মধ্যে উঠাই দিব, তারপর বাকিটা আমরা সবাই মিলে খাই দেবো। এই বিড়াল 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 বিড়াল, ইস ভালো জিনিস নিয়েছি একটা, ভালো জিনিস, নজর নজর কাটা, নজর রাখছে তো আমার উপরে। হ্যাঁ খায় দেয় কাজ নাই মানুষের।